আল্লাহ বলছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, কে বেশি উপকারী কে কম উপকারী এটা তুমি জানো না, আল্লাহ জানে। আল্লাহ বলছে যে বেশি উপকারী আল্লাহ তাকে সেই পরিমাণ দিয়েছেন, যার বেশি প্রয়োজন আল্লাহ তাকে বেশি দিয়েছেন, যার প্রয়োজন কম তাকে কম দিয়েছে। লা তাদরুন, এটা তো তুমি জানো না, তোমার এত বুদ্ধি কোথায় থেকে এসেছে? ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাকে তো অল্প জ্ঞান দেওয়া হয়েছে, তুমি এত বোঝার চেষ্টা করো না আল্লাহর জ্ঞানের উপরে। লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, উপকারের দিক থেকে কল্যাণের দিক থেকে কে তোমাদের বেশি নিকটবর্তী সেটা আল্লাহই ভালো জানে। সুতরাং এক্ষেত্রে নারী নির্যাতনের এই মনোভাবের দিকগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মেয়ের অধিকার দিয়ে দিতে হবে, ছেলেকে জিতাবো। হতে পারে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর যে ছেলের জন্য আমি সব সম্পদ রেখে যাচ্ছি, যে মেয়েকে ঠকাচ্ছি, হতে পারে এই মেয়েই আমার পরলৌকিক জীবনে আমার জন্য অনেক কিছু পাঠাতে পারে। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদীহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। والصلاة والسلام على النبي الذي لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله. آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে তার ঘরে আসার মতো, বসার মতো এবং আলোচনায় মনোযোগ দেওয়ার মতো সুযোগ দিয়েছেন, আমরা সেই মনিবের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি শুরুতে কোরআনুল কারীম থেকে কিছু অংশ উপস্থাপন করেছি। রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন এর আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করার মতো সুযোগ দান করেন। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, তাকওয়া অর্জন করো। রবের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলছেন, রব তিনি আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ,
আর ওই দুইজনের মাধ্যমে অনেক নারী পুরুষ তিনি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি। এই কথা বলে আবার রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিশ্ব সৌন্দর্য মণ্ডিত সুশোভিত রাখার জন্য আদম সন্তানের ক্রমধারাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য নারী পুরুষের অবস্থান অনস্বীকার্য। নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যখন রাব্বুল আলামিনের এই বিধানের কাছে আত্মসমর্পণ না করে জাগতিক নেশায় মত্ত হয়ে আমরা প্রত্যেকেই জিততে চাই, অন্যকে ঠকাতে চাই, তখনই সূচনা হয় নির্যাতনের। আর এই বিষয় নিয়ে সারা বছরই কোনো না কোনো দিবস থাকে। এর মধ্যে একটি দিবস 25শে নভেম্বর ছিল বিশ্ব নারী নির্যাতন বিলোপ দিবস। আমরা আজকে কোরআনুল কারীমের আলোকে, হাদিসে নববীর আলোকে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে স্ব ক্ষেত্রে মর্যাদা নিয়ে বসবাস করার জন্য, বেঁচে থাকার জন্য সুযোগ দিয়েছেন। তারপরও নারীর প্রতি বিরূপ মন্তব্য, মনোভাব এবং নির্যাতন ঘটছে কোথায়, কেন ঘটছে, প্রতিকারের উপায় কি, ইসলাম কি উপায় দিয়েছেন, আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে বিষয় হচ্ছে, নারী যখন একজন শিশু সন্তান হয়ে জন্মগ্রহণ করে, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা ভালো চোখে দেখে না, অথচ এই স্বভাবটা ছিল জাহিলি স্বভাব। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীকে এমনভাবেও নির্যাতন করা হয়, এরপরে যদি আরেকটা মেয়ে হয় তাহলে তোমাকে আর রাখাই হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই স্বভাবটা জাহিলি স্বভাব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই অভ্যাসটা জাহিলীদের মধ্যে ছিল, তোমাদের মধ্যে থাকবে কেন? ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ বলছে তাদেরকে সুসংবাদ দেওয়া হতো একজন কন্যা সন্তানের ব্যাপারে। সুবহানাল্লাহ বিহামদি। সুসংবাদ, কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানে আল্লাহ বলছে এটা সুসংবাদ। ছেলে সন্তান জন্মগ্রহণ করার পর সুসংবাদ, এই কথা কিন্তু কোরআনে এভাবে আসে না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, তাদেরকে সুসংবাদ দেওয়া হলো মেয়ে সন্তানের ব্যাপারে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মেয়ে সন্তানের ব্যাপারে আল্লাহ বলছে এটা শুভ সংবাদ, দুঃসংবাদ না। কিন্তু যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যেত। ওহুয়া কাযীম, সে রাগান্বিত হয়ে যেত। আল্লাহ বলতেছে ইসলাম যারা গ্রহণ করবে, আল্লাহর বিধানের কাছে যারা আত্মসমর্পণ করবে, তারা এটাকে নিয়ামত হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কারণ কন্যা সন্তান জন্মগ্রহণ করা এটা তার জন্য একটা শুভ লক্ষণ। কারণ কোরআন বলছে বুশিরা, শুভ সংবাদ ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় বিষয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করা আর ছেলে সন্তান জন্মগ্রহণ করা, আমরা মেডিকেল সায়েন্সের দিকে নাই গেলাম, আমরা কুরআনুল কারীমের দিকে যদি আসি, কোরআন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দেন।
আগে কিন্তু বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে ইচ্ছা কন্যা সন্তান, আগে কিন্তু ছেলে সন্তানের কথা বলে না। তার মানে আগে কন্যা সন্তান এখানে বরকতের বিষয়, ইসলাম উৎসাহিত করেছে। নাহলে আল্লাহ বলতেন ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, এটা বলেনি, বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেয়। কোরআনুল কারীমের যত জায়গায় ব্যবহার হয়েছে সব জায়গায় পুরুষবাচক দিয়ে আগে ব্যবহার হয়, কিন্তু এই ক্ষেত্রে শিশু সন্তান জন্মগ্রহণ করা, এই ক্ষেত্রে কন্যাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত নিয়ে আসা, এই বিষয়ের বহিঃপ্রকাশ ঘটেছে। ওয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, আর যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন। এরপর বলছেন আও ইউজাউযুহুমুয-যুকরানা ওয়া ইনাথা, কাউকে আবার ছেলে মেয়ে উভয়টাই দেন, আবার কাউকে বন্ধা বানিয়ে দেন, তার কোনোটাই হয় না। তাহলে ছেলে সন্তান আর মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর বিরূপ মনোভাব পোষণ করা, এটা জাহিলি মনোভাব। ইসলাম গ্রহণ করার পর, ইসলামের উপর আসার পর ব্যক্তি কন্যা সন্তান জন্মগ্রহণ করা নিয়ামত হিসাবে গ্রহণ করবে। আল্লাহ বলছে এটা বুশরা, শুভ সংবাদ হিসাবে গ্রহণ করবে। শুরুই হবে, সূচনাই হবে শুভ দিয়ে। এই কন্যাদের প্রতি, নারীদের প্রতি ইসলাম ইতিবাচক মনোভাব সৃষ্টির এই দৃষ্টিভঙ্গি পোষণের তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জাহিলিয়া স্বভাব মুসলিমদের মধ্যে থাকা কোনো মতেই শোভনীয় নয়, মোমেনদের মধ্যে থাকা কোনো মতেই শোভনীয় নয়। কন্যা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসাবে গ্রহণ করার জন্য ইসলাম উৎসাহিত করেছে। সুতরাং মনোভাব যদি প্রথমে ইতিবাচক হয়, নারীর প্রতি বিরূপ মনোভাব হওয়া, নির্যাতন হওয়ার আর সুযোগ সৃষ্টি হচ্ছে না। দ্বিতীয় বিষয়, আমাদের পরিবারগুলোতে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেদের প্রতি একটু বেশি গুরুত্ব, মেয়েদের প্রতি একটু কম গুরুত্ব দেওয়া হয়। খাবার দাবার, পোশাক ইত্যাদি সকল ক্ষেত্রে দেওয়া হয়। অথচ ইসলাম এই কন্যা সন্তানদের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়েছেন আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন মান কানাত লাহু উনসা, যাকে রাব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছে, তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ফালাম ইয়াইদহা, সে তাকে জীবন্ত কবর দিল না, ওয়ালাম ইউহিনহা, তাকে নিগৃহীতও করলো না, অপমানজনক কোনো অবস্থায় তাকে রাখলো না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, আর ছেলেদেরকে তার উপর গুরুত্বও দিল না, অর্থাৎ তার মর্যাদা ছেলের চাইতে কম, তাকে কোনোভাবে অবমূল্যায়ন করা, করা এটা করলো না। আল্লাহ রাসূল বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যেটা নিয়ে এত মিছিল মিটিং করেছি, ইসলাম সমাধান দিয়েছে অনেক আগে, আমরা তার কাছে আসি না। নিজেদের চিন্তা চেতনা নিয়ে, নিজেদের যুক্তি তর্ক নিয়ে এগিয়ে যেতে চাই আর বারবার পিছিয়ে পড়ি। তাহলে কন্যা সন্তানকে পারিবারিকভাবে অবশ্যই তার মর্যাদা, ইসলাম যতটুকু সীমা রেখা দিয়েছে এর মধ্য থেকে তার মর্যাদা সুপ্রতিষ্ঠিত করা প্রতিটি মুমিনের দায়িত্ব। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব থেকে সরে পড়ার কোনো অধিকার মুমিনের নাই। সে ইচ্ছা করে সরে পড়বে, তাহলে তিনি ইসলাম থেকেই তো সরে পড়েছেন। ইসলাম নারীদের, কন্যাদের এই মর্যাদা প্রতিষ্ঠিত করলেন। এরপরে এই কন্যা সন্তান যখন একটু বেড়ে ওঠে, তখন এদেরকে উত্ত্যক্ত করার একটা প্রবণতা সৃষ্টি হয়। সেটা অভ্যন্তরে হোক আর বহির জগতে হোক, ঘরের ভিতরে হোক কিংবা ঘরের বাহিরে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেক্ষেত্রে পরস্পরের, যে ক্ষেত্রে
বিপর্যয় সৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে পরস্পরের আলাদা ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ বিপর্যয় সৃষ্টি হতে পারে যেই কারণ, আগে কারণ দূর করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টি যেন এমনভাবে না দেয় যেই দৃষ্টির কারণে তার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্মানিত সম্প্রদায় নারীদের প্রতি অবিচার হতে পারে, এই রকম দৃষ্টি যেন ছেলেরাও না দেয়, মেয়েরাও না দেয়, দৃষ্টি যেন অবনত রাখে। আর প্রত্যেকে যদি আমরা নিজ নিজ ক্ষেত্রে দাঁড়িয়ে একজন নারীর ব্যাপারে, একজন মেয়ের ব্যাপারে বিপরীতমুখী চিন্তা করার সময় চিন্তা করি, এই মেয়ে যদি আমার মেয়ে হয়, এই মেয়ে যদি আমার বোন হয়, এই মেয়েটি যদি আমার মা হয়, আমার নানি হয়, আমার দাদি হয়, অন্য কেউ যদি তার প্রতি এমন বিরূপ আচরণ করে তখন আমার কাছে কেমন লাগবে? তাহলে আমার যদি খারাপ লাগে, আমার বোনের সাথে কারো যদি বিরূপ আচরণ হয়, তাকে উত্ত্যক্ত করা হয়, আমার মাকে উত্ত্যক্ত করা হয়, আমার স্ত্রীকে উত্ত্যক্ত করা হয়, আমার কোনো আত্মীয়কে উত্ত্যক্ত করলে আমার যেমন কষ্ট হয়, প্রত্যেক নারী কারো না কারো বোন, কারো না কারো কন্যা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো দাদি, তিনি একটা সম্মান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন, রব্বুল আলামিন তাকে সেই অধিকার দিয়েছেন। সুতরাং আমি কেন তার প্রতি এই বিরূপ আচরণ করছি, যেটা তার জন্য নির্যাতনের পর্যায় পর্যন্ত গিয়ে পৌঁছছে? রব্বুল আলামিন এজন্য প্রত্যেককে তার নিজস্ব ক্ষেত্র নিয়ে বেঁচে থাকার জন্য, সম্মান প্রতিষ্ঠিত করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আধুনিক বিশ্ব আমাদের এই কন্যাদেরকে, আমাদের এই বোনদেরকে, আমাদের এই মাদেরকে বের করে এনে বিজ্ঞাপনের পণ্যে পরিণত করেছে, যার কারণে প্রত্যেক নারী পুরুষের মধ্যে কিছু মানবীয় স্বভাব থেকে থাকে। যখন একটা স্বাভাবিক বিষয়ের বিজ্ঞাপন নারীকে ব্যবহার করা হয় উন্মাদ করে, সেক্ষেত্রে দৃষ্টি, চিন্তার পরিবর্তন এবং মানবীয় যে পশুত্বের উদ্ভব হয়ে যায়, তার জন্য শুধুমাত্র একা সমাজকে দায়ী করলেই, ব্যক্তিকে দায়ী করলেই চলবে না, আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে দায়ী। এজন্য এটা দূর করার জন্য অবশ্যই আমাদের স্ব স্ব ক্ষেত্রে নিজেদের অবস্থান করার চেষ্টা করতে হবে। আমরা যদি বিজ্ঞাপনের পণ্যে পরিণত হয়ে যাই, আমরা যদি বাজারের পণ্যে পরিণত হয়ে যাই, তাহলে আমাদের দুরবস্থা তো বাড়তেই থাকবে, সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মক্ষেত্রে প্রয়োজনে কর্ম হতেই পারে, একজন নারীকে অবমূল্যায়ন করা হয়, তাকে সেখানে নির্যাতন করা হয়, অথচ ইসলাম প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তুমি যদি প্রধান হও, তুমি যদি দায়িত্বশীল হও, তাহলে তোমার কাছে একজন নারী যেমন আমানত, একজন পুরুষও তেমন আমানত। নারীর অধিকার যতটুকু রয়েছে, তার প্রাপ্য যতটুকু রয়েছে, তাকে ততটুকু দিতে হবে। তার প্রতি কারো যদি কোনো ধরনের অবিচার থাকে, সেটাকে তোমাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। আর নারী পুরুষের কারণে তাদের মর্যাদা কিংবা তাদের বেতন ভাতা একটু বৈষম্য হবে, এটা কোনো মতেই
কাম্য নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ হুকুম করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় নীতির কষ্টি পাথরে যদি উভয়ে সমান প্রাপ্য হয়ে থাকে, নারী হওয়ার কারণে তাকে কম দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, পারিবারিক ক্ষেত্রে হয় বেশি। কয়জন মানুষ ছেলে আর পুরুষদের সংখ্যা গণে, কয়জন খাবে, এর মধ্যে পুরুষ আর ছেলে সন্তান এদেরটা গণে, আর মহিলাদের প্লেটের হিসাবই হয় না। অনেক ক্ষেত্রে এটা দেখা যায়। তার মানে এটা আমাদের বিকৃত চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। নারীদের জন্য প্লেট থাকবে না, শহরে আমরা অনেকেই বুঝি না, কিন্তু অনেক ক্ষেত্রে গ্রাম অঞ্চলে এটা হয়ে থাকে। মেহমান কয়জন, এই কয়টা ঠিক রেখে বাকিরা কোনো মতে খেলেই চলবে। তাদের মনে হয় যেন বেঁচে থাকার কোনো অধিকার সমাজেও নাই, রাষ্ট্রেও নাই। আল্লাহ হেফাজত করুন। ইসলাম এই অবস্থা কখনো হোক এটা কামনাও করে না, আর এটা সমর্থনও করে না। আমাদের অনেকের মেয়েকে কিংবা বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রবণতা থাকে। বাবা চায় সম্পত্তি যা আছে এটা সব ছেলেদেরকে লিখে দিয়ে যায়, ভাই চায় সম্পত্তি পুরোটাই আমার দখলে চলে আসো। ইসলাম চায় প্রত্যেকের নিজ নিজ অধিকারটা প্রতিষ্ঠিত হোক। আল্লাহ বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ছেলে মেয়ের দ্বিগুণ পাবে, মেয়ে ছেলের অর্ধেক পাবে, এটা সুপ্রতিষ্ঠিত করার জন্য এটা আল্লাহর হুকুম। সুতরাং তাকে ঠকানো হবে, এই চিন্তা চেতনা কোনো মুমিনের মাথায়, সে বাবা হোক কিংবা ভাই হোক, কোনো সুযোগ ইসলাম দেয়নি। আমরা ভাবতে পারি যে এই বেশি কমের বিষয়, এটা দীর্ঘ আলোচনার বিষয়, তবে আল্লাহ একটা সমাধান দিয়েছেন। আল্লাহ বলছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। কে বেশি উপকারী কে কম উপকারী এটা তুমি জানো না, আল্লাহ জানে। আল্লাহ বলছে যে বেশি উপকারী আল্লাহ তাকে সেই পরিমাণ দিয়েছে, যার বেশি প্রয়োজন আল্লাহ তাকে বেশি দিয়েছেন, যার প্রয়োজন কম তাকে কম দিছে। লা তাদরুন, এটা তো তুমি জানো না, তোমার এত বুদ্ধি কোথায় থেকে এসেছে? ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাকে তো অল্প জ্ঞান দেওয়া হয়েছে, তুমি এত বোঝার চেষ্টা করো না আল্লাহর জ্ঞানের উপরে। লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, উপকারের দিক থেকে, কল্যাণের দিক থেকে কে তোমাদের বেশি নিকটবর্তী সেটা আল্লাহই ভালো জানে। সুতরাং এক্ষেত্রে নারী নির্যাতনের এই মনোভাবের দিকগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মেয়ের অধিকার দিয়ে দিতে হবে, ছেলেকে জিতাবো। হতে পারে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর যে ছেলের জন্য আমি সব সম্পদ রেখে যাচ্ছি, যে মেয়েকে ঠকাচ্ছি, হতে পারে এই মেয়েই আমার পরলৌকিক জীবনে আমার জন্য অনেক কিছু পাঠাতে পারে। কারণ সাদাকায়ে জারিয়া ওয়ালাদুন সালেহুনের মধ্যে আমার এই মেয়েও হতে পারে। তাকে আমি ঠকাচ্ছি, আখেরাতে জালেম হিসাবে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে যৌতুক নারী নির্যাতনের একটা দিক। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভিক্ষাবৃত্তি, একজন ব্যক্তি তার মেয়েকে এতটুকু করার পর আপনার ছেলের জন্য দিয়ে দেবে, আর আপনি সেখানে গিয়ে ভিক্ষা করে তার কাছ থেকে যৌতুক নিবেন, ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। এটা নারী নির্যাতনের, নারীর প্রতি বিরূপ মনোভাবের একটা বহিঃপ্রকাশ। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নারীকে বঞ্চিত করা হয় অনেক ক্ষেত্রে, স্বামীরা বঞ্চিত করে। মোহর দেওয়ার জন্য ইসলামী শরীয়ত তাকে নির্দেশ দিয়েছে, কিন্তু বেঁধেছে 5 লাখ, দেয় নাই 5 টাকাও। আল্লাহ বলেছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে তাদের মহারানা দিয়ে দাও সন্তুষ্ট চিত্তে।
কোনো রকম ঝামেলা নাই, যতটুকু সামর্থ্য আছে ততটুকু বাঁধো, বাঁধার পরে তার প্রাপ্যতাকে পরিপূর্ণ হিসাব করে দিয়ে দাও। এখানে কোনো রকম ছলচাতুরির আশ্রয় নেওয়ার সুযোগ ইসলাম দেয় নাই। কাজেই এক্ষেত্রেও অনেকে নারীকে বঞ্চিত করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলাম বঞ্চিত করে নাই। বিয়ের আসরে নারী নির্যাতন, কনে দেখতে গিয়ে হাজারো প্রশ্ন, তিনি কিন্তু ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারে না, তার এই মেয়ে দেখতে যাওয়ার অধিকারও নাই, এরপরেও শরীয়ত লঙ্ঘন করে গেলেন, গিয়ে আবার নামাজ কত রাকাত, কোন ওয়াক্তে, তেলাওয়াত পারে কিনা কোরআনুল কারীম বের করে মাঝে মধ্যে তাদেরকেও জিজ্ঞেস করা দরকার, দেখি তেলাওয়াতটা আপনি ঠিক করে বলেন। সে নিজেও কিন্তু পারে না, ওখানে গিয়ে মাতাব্বরি ঠেকায়। বিব্রতকর এই পরিস্থিতি ঠেকানোর নারী নির্যাতনের একটা বহিঃপ্রকাশ। এগুলো থেকে বিরত থাকা উচিত। যদি করতেই হয় একটা ঘরোয়া পরিবেশে নারীরা নারীদের বিষয়ে জেনে নেবে, সে কতটুকু পারে, খোঁজখবর সেখান থেকে নিতে পারে। তার ধর্মীয় টিচার যদি থাকে তাদের কাছ থেকে আগাম সংবাদ নিয়ে জানা যেতে পারে তার তিলাওয়াত কেমন, সে চারিত্রিক দিক থেকে কেমন। আপনি পুরুষ মানুষ সেখানে গিয়ে এই অবস্থার সৃষ্টি করলেন, এটাও নারী নির্যাতনের একটা দিক। বিয়ের আসর, সেখানে গিয়ে ছেলে পক্ষের সব রেডি, মেয়ের এজেন্ট আনতে হবে, 8-10 জন মিলে গিয়ে মেয়েকে ঘিরে ধরে তারপরে তার কবুল শুনতে হবে। এদের শরীয়তের কোথাও এই ধরনের কোনো অপশন খুঁজে পাওয়া যায় না। একজন নারী একটা নতুন জগতের দিকে যাচ্ছে, নতুন একটা পরিবেশ, সেখানে আপনারা এতজন পুরুষ মিলে তাকে গিয়ে ঘিরে ধরে তার কাছ থেকে কবুল শোনার জন্য যেভাবে অবস্থান গ্রহণ করেছেন, তা তো তার উপর বিশাল নির্যাতন ছাড়া অন্য কিছু নয়। এগুলো থেকে মুসলিমদের বিরত হওয়া দরকার। তার অনুমতি নিয়ে তার বাবাই সেই সম্মতি জানিয়ে দিতে পারে, প্রস্তাবনা তার পক্ষ থেকে তার বাবা দেবে, শরীয়ত এটাকেই অ্যালাউ করে। কিন্তু আমরা সেক্ষেত্রেও নারী নির্যাতনের এই দিকটা গ্রহণ করি, আমাদেরকে ফিরে আসা দরকার। শাশুড়িরা অনেক ক্ষেত্রে, শ্বশুর শাশুড়িরা নারীদেরকে দাস দাসীর মতো আচরণ করে থাকে। অবশ্য সেক্ষেত্রে এই নির্যাতনটা আসলে নারীদের দ্বারাই নারীরা বেশি নির্যাতিত হয়। একজন নারী নিজের মেয়ের জামাই যদি তার মেয়ের সাথে খুব ভালো আচরণ করে তাহলে তিনি খুব খুশি, কিন্তু ছেলের বউয়ের সাথে যদি ছেলে একটু ইনসাফের আচরণ কিংবা ভালো আচরণ করতে যায়, তখন তার মাথাটা একেবারে নষ্ট হয়ে পড়ে। পরের মেয়ে একটা ভাব আমাদের মধ্যে শোনা যায়। এটা অবশ্য যখন আমরা বউ থাকি তখন কিন্তু মনে হয় ভালো শাশুড়ি একজনও নাই, আবার যখন নিজে শাশুড়ি হয় তখন ভালো বউ একজনও নাই। এক্ষেত্রে সবচাইতে বেশি নারী নির্যাতন হয়। তবে এই নারী নির্যাতনের সাথে সাথে পুরুষ নির্যাতনের পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। একজন পুরুষ পারে না সেক্ষেত্রে মাকে বোঝাতে, পারে না স্ত্রীকে বোঝাতে, কাউকে সন্তুষ্ট করার মতো সুযোগ তার তখন থাকে না। এক্ষেত্রে শাশুড়ির দ্বারা যদি পুত্রবধূ নির্যাতন হয় আর 2 জনের মাধ্যমে ডাবল নির্যাতিত হয় একজন পুরুষ, আল্লাহ হেফাজত করুক এই সমাজকে। ইসলাম এই সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকার হুকুম দিয়েছেন আর বলেছেন নারী পুরুষ একজন আরেকজনের পরিপূরক। নারী ছাড়া পুরুষ মূল্যহীন, পুরুষ ছাড়া নারী মূল্যহীন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পরস্পরের পরিপূরক ইতিবাচক মনোভাব নিয়ে
পরস্পরের সহযোগিতার মনোভাব নিয়ে যদি এগিয়ে আসা হয়, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, আর আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ পাব। নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, এই সবগুলো শব্দ বিদায় নেবে। আসুন আমরা ইসলামের কাছে ফিরে আসি, কোরআনের কাছে ফিরে আসি, কোরআনের হুকুমগুলো যথাযথভাবে বাস্তবায়ন করে, তাহলে আমরা দেখতে পাবো নির্যাতন শব্দটি ডিকশনারিতেও আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কুরআনুল কারীমের বিধানগুলোকে যথাযথভাবে আমল করে আমাদের সুখী সমৃদ্ধশালী পরিবার গঠন করে পরলৌকিক জীবনের নাজাতের একটা ব্যবস্থা করুন। আমিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।